আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যে ঘাসটি নিয়ে আপনাদের সামনে কথা বলছি এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এটি মূলত খাটো প্রজাতির একটি ঘাস অন্যান্য ঘাসের থেকে বা অন্যান্য ঘাসের তুলনায়। তো দর্শকবৃন্দ, এই ঘাসটি যদিও খাটো হয় বা লম্বা যদিও কম হয় অন্যান্য ঘাসের তুলনায়। দর্শক, আপনারা হয়তো অনেকের কাছে জেনে থাকবেন যে স্মার্ট নেপিয়ার ঘাসটি 5 ফিট লম্বা হয়, তবে প্রথমবার লাগালে 5 ফিট লম্বা কিন্তু হয় না। সেটা প্রথমবার লাগালে আপনার 3.5 থেকে 4 ফিট বা 3.5 ফিট এরকম হয়। আর যখন একবার দুইবার তিনবার কাটা হয় তখন কিন্তু 5 থেকে 6 ফিটের মতো লম্বা অনায়াসই হয়ে যায়। তো দর্শক, সবচেয়ে বেশি মজার বিষয় হলো এই স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনার লম্বা হয় কম, কিন্তু আপনার দেখেন এখানে জমিতে কি পরিমাণ চারা হয়েছে। অন্যান্য ঘাসের থেকে, বিশেষ করে জারা পাকসন বা লাল পাকসন ঘাসের থেকে 3 থেকে 4 গুণ বেশি আকারে চারা নিচ থেকে ওঠে। দর্শক, এখানে জারা ঘাসটি রয়েছে, দেখেন জারা ঘাসটি লম্বা বেশি হয়, তবে এই ঘাসটি আপনার জারে ঘাস হয় 10টি, 20টি, 15টি, 30টি, সর্বোচ্চ হয় 40টি জারা ঘাস। তবে এই স্মার্ট নেপিয়ার ঘাসটি লম্বা হয় কম, তবে জারে ঘাস হয় 100, 150, 200, সর্বোচ্চ কিন্তু আপনার 250টির মতো ঘাস বা চারা কিন্তু এই স্মার্ট নেপিয়ারে খুব অনায়াসই হয়ে থাকে, অহরহ হয়ে থাকে। দর্শক, এখানে পার্থক্যটা আপনারা বুঝতে পারতেছেন যে স্মার্ট নেপিয়ারটা লম্বা বেশি লম্বা না হলে কি হবে, এটি যে নিচ থেকে অনেক বেশি চারা হয়, আর এই ঘাসটি যেহেতু অনেক বেশি পাতা হয়, আর এই ঘাসটির পাতা অনেক বেশি নরম এবং মিষ্টি হয়। আর আরেকটি বিষয় হলো দর্শক, জারা বা পাকসন বা লাল পাকসন ঘাসের গোড়ালি অল্প দিন রেখে দিলে টাইট হয় এবং পাতাগুলি পেকে যায়, কিন্তু স্মার্ট নেপিয়ার দীর্ঘদিন নরম থাকে এবং এই ঘাসের পাতাগুলি আপনার পাকে না বা শুকিয়ে যায় না, এটা কিন্তু কচি থাকে। দর্শক, এই গাছটির এটা হলো আরেকটি বৈশিষ্ট্য। তো দর্শক শ্রোতা, আমরা বর্তমান সময়ে স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান, এলিফ্যান্ট হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, গুয়াতিমালা হাইব্রিড, তারপর আপনার সবুজ পাকসন, লাল পাকসন, আর পানির 2টি ঘাস আমাদের কাছে রয়েছে, সেটি হলো অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড। এই 2টি ঘাসও আমাদের কাছে রয়েছে। পানি জমি, যাদের জমি নিচু বা পানি জমাট বাঁধে, তারা কিন্তু এই ঘাসগুলো চাষ করতে পারবেন। তো দর্শক, আমরা ভিডিওটি আজকে শেষ করব। যারা এই সকল ঘাসের থেকে যে কোনো একটি ঘাসের কাটিং আপনার নিতে মন চায় বা আপনি যে কোনো ঘাস লাগাতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।